আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে, এই স্লোগানের সাথেই আমাদের ক্লাসগুলো চলছে। ইনশাল্লাহ চলতে থাকবে। আমাদের অল্প কয়েকটা ক্লাস আর বাকি আছে। আর এখন আজকে আমরা ক্লাস করব হচ্ছে 17 এবং 18। প্রত্যেকটা ক্লাসে এখন আমাদের নতুন নতুন পড়া যাচ্ছে, এই জন্য অবশ্যই আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের কোনো ক্লাস যেন মিস না হয়। যেহেতু আর অল্প কয়েকটা ক্লাসে আমাদের আছে, এই জন্য আমরা সবাই একটু এখান থেকে একটু খেয়াল রাখবো, আমাদের ক্লাসগুলোর প্রতি একটু যত্নশীল হবো যেন আমাদের ক্লাসগুলো আমরা পরিপূর্ণভাবে পড়ে ফেলতে পারি। আর আমাদের কোরআন পড়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধ করার তৌফিক দান করে। আমরা ক্লাসে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নিচ্ছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 17 নম্বর এবং 18 নম্বর ক্লাস থাকবে। 17 নম্বর ক্লাসে আজকে যা থাকছে এটা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের যে 4টা নিয়ম আমরা পড়েছিলাম। নুন সাকিন এবং তানবিন 4 নিয়মে পড়তে হয়। সেক্ষেত্রে আমরা ইজহার এটা পড়ে ফেলেছি। ইজহারের নিয়মটা ছিল হচ্ছে ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পর আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। দ্বিতীয় নিয়মটা ছিল হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট করে পড়া। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এগুলো এই 15টা হরফের মধ্যে থেকে কোনো একটা হরফ যদি নুন সাকিন ও তানবিনের পর আসে তাহলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। এটা আমরা পড়েছি। তারপর আমরা বলেছিলাম ঈদগাম। ঈদগাম হচ্ছে 2 প্রকার: ঈদগামে বা গুণনা, ঈদগামে বেলা গুণনা। বেলা গুণনাটা গুণনা ছাড়া পড়তে হয় আর বা গুণনাটা গুণনা সহ। ঈদগামে বা গুণনা হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন ও তানবিনের পর যদি ঈদগামে বা গুণনার 4টা হরফের কোনো একটা হরফ আসে, বা গুণনার হরফে তাসদীদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। আর যদি বেলা গুণনার হরফগুলো আসে তাহলে বা গুণনা হরফে তাসদীদ দিয়ে গুণনা ছাড়া মিলায় পড়তে হয়। আর আজকে আমরা 4 নম্বর প্রকারে আছি, সেটা হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। তাহলে আমরা আমাদের ক্লাসে যাচ্ছি সরাসরি। ইকলাবের পরিচয় হচ্ছে ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ 1টি। ইকলাবের হরফ কয়টি? ইকলাবের হরফ মাত্র 1টি, সেটা হচ্ছে এই যে বা। ইকলাবের হরফ 1টি কি? বা। মনে রাখা অনেক ইজি। ইকলাবের হরফ 1টি, বা। নুন সাকিন ও তানবিনের পর ইকলাবের হরফ বা থাকলে উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা, এই যে এই মিমটা, ছোট্ট একটা মিম থাকবে, আমরা গেলে বুঝবো, মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়। নুন সাকিন অথবা তানবিনের পর ইকলাবের হরফ বা যদি থাকে তাহলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়। এই যে কিভাবে প্রত্যেকটা ওয়ার্ডের একটা সহজ একটা উপায় হচ্ছে, যেখানে নুন সাকিনের পর বা থাকবে সেখানে এই যে ছোট্ট একটা মিম থাকবে। এই যে ছোট্ট একটা মিম থাকবে, এটা দিয়ে পরিবর্তন করেই পড়া লাগবে। মিম নুন মিন হওয়ার কথা, উচ্চারণটা হবে মিম। এই যে নুন সাকিনের পরে এখানে বা আসছে, এই জন্য নুন সাকিনকে মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। মিনের জায়গা হবে মিম, মিম বাই আজবর বাই, নুন জেননি, মিম বাইনি, হামিম জের হিম, মিম বাইনিহিম, মিম বাইনিহিম। ফা হামজা নুন জবর আন হওয়ার কথা, কিন্তু নুন সাকিনের পর বা আসছে, ইকলাবের হরফ। এই যে ছোট্ট মিম আছে, এটা দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। বা তা জবর বাত, নুন জবর না, নুন আই জবর না, বাত না, বাত না। খ জবর খ, বাই আজের বি, খবি, খবি। র আলিফ 2 জবর রন হওয়ার কথা, কিন্তু এখানে তানবিনের পর এখানে কি বা আসছে, এই জন্য এটা গুণনা করে পড়তে হবে। রম, এই যে এটা দিয়ে পরিবর্তন করে। খবিরম, বা জবর বা, স দিয়ে যাও সি, বাসির, আলিফ 2 জবর রন, খবিরম বাসির, বাসির 2 জবরের পর ওয়াকফ হওয়ার কারণে একারে টান হয়ে গেল। খবিরম বাসির। মিম নুন জের মিম হবে, কারণ নুন সাকিনের পরে এখানে বা আসছে, ইকলাব হবে, এই জন্য ছোট্ট মিমটা দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। মিম বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি, মিম বা দি। কাবজের কি র, আলিফ জবর র, কি র, মিম 2 জের মিন হওয়ার কথা, কিন্তু এখানে ছোট্ট মিম আসছে এবং তানবিনের পর
ইকলাব হরফ বা আসছে এই জন্য মিমটা আসছে। কি র মিম, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, কি র মিম বা র র, তা দুই যে তিন, কি র মিম বা র র তিন, কি র মিম বা র র তিন। মিম নুন জবর মাম, মান হওয়ার কথা কিন্তু নুন সাকিনের পর বা আসছে ইকলাব হরফ, এই জন্য হবে মাম, মিম দ্বারা পরিবর্তন করতে হবে। মাম, বা জবর বা, খজের কি, বাখিলাম জবরলা, বাখিলা, মাম বাখিলা, মাম বাখিলা, জা জবর জা, কাফিয়া যে কি, জাকিয়া জবর ইয়া, জাকিয়া, তা দুই জবর তাম, এই যে জাকিয়া, তান হওয়ার কথা ছিল, তানবিনের পর বা আসছে ইকলাব হরফ, এই জন্য মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাম, জাকিয়া তাম, বাজির বি, গয় নিয়ে জবর গয়, বি গয়, রজের রে, বি গয়রি, জাকিয়া তাম বি গয়রি। সদ মিম পেশ সুম, মিম দুই পেশ, এখানে আরেকটা পেশার কথা ছিল, সুম মুম, সুম মুম, বুক মুন, এই যে ছোট্ট মিম আসছে, সুম মুম বুক মুন, কারণ এখানে একটা পেশ থাকলে কিন্তু তানবিনটা হচ্ছে না, তানবিন হচ্ছে দুই জবর দুই, যে দুই পেশকে বলে, এই জন্য আমি এখানে একটা পেশ এড করে দিলাম, সুম মুম বুক মুন। হামজা জবর আ, মিম জবর মা, আমা, দাল আলিফ জবর দাম, আমা দাম, দান হওয়ার কথা দাম হবে, কারণ তানবিনের পর বা আসছে এগুলো হবে মিম দ্বারা পরিবর্তন। আমা দাম, বা জবর বা, আইন ইয়াজের ই, বা ই, দাল আলিফ জবর দান, বা ই দা, আমা দাম বা ই দা, দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম আলিফ জবর লাম, দা খ লাম, দা খ লাম, বাই জবর বাই, নুন জবর না, বাই না, কাপ মে বেশ কম, বাই না কুম, দা খ লাম বাই না কুম, দা খ লাম বাই না কুম। হাজবর হা, দাল দি, হাদি, সা দুই জের সিম, হাদিসিম, বা আইন জবর বা, দাল জবর দা, বা দা, হাউল ডাবিশ হু, বা দা হু, হাদিসিম বা দা হু। মিম বাইনিহিম, মিম বাইনিহিম, فأنبتنا فأم فازور فهمزة نون زبر أم فأنبتنا খ জবর খ, বা ইয়াজির বি, খবি, র আলিফ দুই রম, খবি রম, বা জবর বা, সদ ইয়াজির সি, বাসি, র আলিফ দুই রন, খবি রম বাসির, খবি রম বাসির। মিম নুন জার মিম, বা জবর বা, মিম বা, দাল জিদ্দি, মিম বাদি, মিম বাদি, কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই জের মিম, কি র মিম, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, তা দুই জের তিন, কি র মিম বা র র তিন, কি র মিম বা র র তিন। তারপরে মিম নুন জবর মাম, বা জবর বা, মাম বা, খজের কি, মাম বাখি, লাম জবর লা, মাম বাখিলা, মাম বাখিলা, জা জবর জা, কাফিয়া জের কি, জাকিয়া জবর ইয়া, জাকিয়া, তা দুই জবর তাম, জাকিয়া তাম, বাজের বি, গয় নিয়ে জবর গয়, বি গয়, রজের রি, বি গয় রি, জাকিয়া তাম বি গয় রি। صاد من بس صم ميم دي باش مون صم باك اب باش بوك ميم دي باش مون بوك مون صم بوك مون হামজা জবর আ, মিম জবর মা, আমা, দাল আলিফ জবর দাম, আমা দাম, বা জবর বা, আইন ইয়াজের ই, বাঈ, দাল আলিফ জবর দান, বাঈদা, আমা দাম বাঈদা, দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম আলিফ জবর লাম, দা খ লাম, দা খ লাম, বাই জবর বাই, নুন জবর না, বাই না, কাপ মিম বেশ কুম, বাই না কুম, দা খ লাম বাই না কুম, হা জবর হা, দাল ইয়াজের দি, হাদি, হাদি, সাদু জেসিম, হাদিসিম, বা আইন জবর বা, দাল জবর দা, বা দা, হাউল ডাবশ হু, বা দাহু, হাদিসিম বা দাহু। এ হচ্ছে আমাদের ইকলাব, ইকলাবের উদাহরণ সমূহ এখানে আমরা পড়লাম। ইকলাব কাকে বলে? ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি, বা। নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইকলাব হরফ বা আসে, তাহলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহ পড়তে হয়, আমরা যেটা পড়লাম। এখানে আছে র, র পড়ার বিবর, র পড়ার একটা নিয়ম আছে, কোথাও রটা একটু পাতলা হয়, কোথাও বারিক হয়, মানে মোটা অথবা পুর যেটা হয় না, মোটা পাতলা পুর পাতলা, এই দেখেন এখানে বোঝা যাবে। হরফ র হরফটা দুই ভাবে পড়া যায়, কিভাবে একটা দেখেন, পুর, এই যে
এক, পুর বা মোটা করে, দ্বিতীয় বারিক বা পাতলা। এই যে পুর মানেই হচ্ছে মোটা আর বারিক মানেই হচ্ছে পাতলা, তাহলে সেক্ষেত্রে দুইটা ওয়ার্ডই আমরা এখানে ব্যবহার করলাম যেন সবাই সহজে বুঝতে পারেন। পুর বা মোটা করে পড়া, বারিক বা পাতলা করে পড়া। র পড়ার নিয়ম হচ্ছে দুইটি, পুর বা মোটা করে, বারিক বা পাতলা করে। তাহলে এখন আমরা পুর পড়ার নিয়ম দেবো। পুর পড়ার বিবরণটা দেখেন। র এর উপরে জবর বা পেশ থাকলে, র সাকিন, র হরফের উপরে যদি জবর বা পেশ থাকে, অথবা র সাকিন ডানে, র সাকিন তার ডান দিকে যদি জবর বা পেশ থাকে, র পুর বা মোটা করে পড়তে হয়। কিভাবে দেখেন, আমি পরে দেখাচ্ছি। র বা জবর রব, র, র বা জবর রব, বারিকটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে একটু মোটা হচ্ছে। রব্বু, কাব জবর কা, রব্বুকা, রব্বুকা। র জবর র, রা যেন না হয়। র জবর র, সিন অপে সু, রসু, র, রসু, উপরে জবর হইছে, রসু, লাম পেশ লু, রসুলু। ওয়াও র জবর ওয়ার, র পেশ রু, ওয়ার রু, ওয়ার রু, হা পেশ হু, ওয়ার রু। আমাদের হরফের উচ্চারণগুলোর জন্য হারিয়ে না যায়। ওয়ার রু, নুন জবর নুন, সদ জবর নফ, র লাম পেশ রুল, নফ রুল, নফ রুল, রর উপরে পেশ আছে, নাস রুল, লাম খারা জবর লা, হাজির হি, নাসরুল্লাহি। হামজা র জবর আর, এই দেখেন র সাকিন তার ডান হতে পেশ জবর আসছে, আর হামজা র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, আর সালা, আর সালা। কফ র পেশ উর, হামজা খারা জবর আর, র সাকিন তার ডানে পেশ, উর আনুন দু পেশ নুন, উর আনুন, উর আনুন। ইয়া র জবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি, ইয়ার জি। আইন পেশ উ, ইয়ার জি উ, নুন জবর না, ইয়ারজিউন, ইয়ারজিউন। মিম র পেশ মুর, সিন জবর সা, মুরসা, লাম পেশ লু, নুন জবর না, মুরসালুনা, মুরসালুনা। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, রর উপর পেশ রুসুলু। صاد বাজব صاد، র দু পেশ রুন, صابرون، صابرون। র হাজব রহ, মিম খারা জবর মা, রহ মা, রর উপর জবর, নুন দু পেশ নুন, রহমানুন। র জবর র, জবর, র জবর র, হাই আজির হি, মিম দু পেশ মুন, রহিমুন। এটা হচ্ছে র পুর পড়ার নিয়মটা। আমি আবার পড়তেছি। রব্বুকা, কি হবে? রব্বুকা, রাসূলু, ওয়ার রূহু, ওয়ার রূহু। নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, লাম খারা জবর লা, হাজির হি, নাসরুল্লাহি, নাসরুল্লাহি। হামজা র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, আর সালা, আর সালা। কফ র পেশ উর, হামজা খারা জবর আ, উর আ, নুন দু পেশ নুন, উর, উর আনুন। ইয়া র জবর ইয়ার, র সাকিন তার ডানে জবর, ইয়ার, জিম জের জি, ইয়ার জি। আইন পেশ উ, নুন জবর না, ইয়ার জি উন। মিম র পেশ মুর, সিন জবর সা, মুরসা, লাম পেশ লু, নুন জবর না, মুরসালুনা। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, রুসুলু। صاد বাজব صاد، র দু পেশ রুন, صابرون। র হাজব রহ, মিম খারা জবর মা, রহমান, নুন দু পেশ নুন, রহমানুন। র জবর র, হাই আজির হি, রহিম, মিম দু পেশ মুন, রহিমুন। এখন র বারিক পড়ার নিয়ম, মানে পাতলা করে পড়ার নিয়ম। এখন এটা বললে আপনারা আগেরটার সাথে একটু পার্থক্য করতে পারবেন। যে রাজা যে রিজ, কফ দু পেশ কোন, রিজ উন। আর যে রব্বুকা, রব্বুকা, রিজ উন, সোজা সাপটা, রিজ উন। রাজের রিজ মানে যা, রিজাল, আম দু পেশ লুন, রিজালুন। জের থাকলে এর নিয়মটা কি? র এর নিচে জের এবং র সাকিন তার ডানে জের হলে জেরকে পাতলা করে পড়তে হয়। এই যে রিজা, রিজালুন, রিজা সাদা, সাদা সিধে, রিজালুন, রিজালুন। জিমেল জবর জা, রজের রি, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন, জারিয়াতুন। জিমেল জবর জা, রজের রি, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন। মিম রজের মির, ইয়া জবর ইয়া, মির ইয়া, তা দুই জের তিন, মির ইয়াতিন। এই যে র সাকিন তার ডানে জের আছে, মির ইয়াতিন। হামজা মিম পেশ হামজা পেশ ও, মিম রজের মির, উমির, র সাকিনের ডানে জের, উমির, তা পেশ তো, উমির তু, উমির তু। ওয়াও সদ জবর ওয়াস, বা রজের বীর, ওয়াস বীর, ওয়াস বীর। রাজিম জের রিজ, লাম দু পেশ লুন, রিজ লুন, রিজ লুন। রাজের রিজ, সিন আজু সা, রিসা,
লামের জবর লা তাজিতি রিসালাতি র কাবজা রিক জা দুই পে জুন রিক জুন ওয়াফার জবর রাজরি قاري আইন জবর আ তা দুই বিষ্টুন قارعতুন قارعতুন রাজিম জের রিজ লাম জাল্লি রিজলি হাখারাজের হি রিজলিহি রিজলিহি ফারাজের ফির আইন জবর আউ ফির আউ নুন জবর না ফির আউনা ফির আউনা। এটা হচ্ছে পাতলা করে পড়ার যে বিবরণটা ছিল। এখন এখানে হচ্ছে আমরা গত ক্লাসে যে পড়াটা পড়েছিলাম নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ। হ্যাঁ, তাহলে নামাজের ভিতরে হচ্ছে নামাজের বাইরে ফরজ 60টি। তো এইগুলা কিন্তু আমাদের জন্য অনেক বেশি জরুরি মাসালা, কারণ নামাজের ফরজগুলো যদি ভুলবশত কোনোটা মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের নামাজটা আবার রিপিট করা লাগবে। তো সেই জন্য আমাদের এইগুলোর প্রতি যত্নশীল হইতে হবে। এগুলো আমি আবার বলে দিচ্ছি। ইয়াস, এটা হচ্ছে নামাজের ভিতরে বাইরে 13টি ফরজ, নামাজের বাইরে 7 ফরজ। এগুলো হচ্ছে বাইরের ফরজগুলা। শরীর পাক, নামাজ পড়ার সময় শরীরটা পাক হইতে হবে। কাপড় পাক, যেই কাপড় পরে আমরা নামাজ পড়বো সেটা পাক হইতে হবে। নামাজের জায়গা পাক, মানে সেই যেই জায়গাতে আমরা নামাজ পড়বো সেই জায়গাটা পাক হওয়া লাগবে। সতর ঢাকা, মানে শরীরটা ঢেকে রাখতে হবে। নামাজের মধ্যে কতটুকু সতর ঢেকে রাখা জরুরি? ছেলেদের জন্য ফরজ, যেটা ফরজ, এটা হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে একদম শুধু এই মুখ খোলা থাকবে, এতটুকু হাত আর পায়ের পাতা খোলা থাকবে। আর ছেলেদের জন্য যদি একদম নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা থাকা ফরজ। এটা হচ্ছে ছেলেদের সতর। আর মেয়েদের সতর পুরা শরীর মেয়েদের সতর। কেবলামুখী হওয়া, কিবলামুখী হওয়া, কিবলার দিক ছাড়া যেন অন্য দিকে তো আমরা নামাজ পড়ি না, পড়বো না। ওয়াক্ত মতো নামাজ আদায় করা, যে এক ওয়াক্তের নামাজ যেন অন্য ওয়াক্তে না চলে যায়, এটার জন্য কঠিন শাস্তির কথা বলা আছে। নামাজের নিয়ত করা, নিয়তের ব্যাপারে হচ্ছে আপনি যখন নিয়ত যখন যেই নামাজের জন্য জোহরের সময় করতে গেলে এখানে আপনি জোহরের নামাজের নিয়ত পাওয়া যায়। বাকি রয়ে থাকে হচ্ছে আপনি সুন্নত পড়বেন নাকি নফল নামাজ পড়বেন নাকি ফরজ পড়বেন জোহরের সময়টাতে। সেই ক্ষেত্রে আপনি যদি নামাজে ফরজ নামাজ পড়েন, আমি এখন 4 রাকাত জোহরে ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার বলবেন, কিংবা আমি ইমাম হয়ে 4 রাকাত এভাবে বলতে পারেন, কিংবা যে আমি এখন ইমামের পিছিয়ে দাঁড়ায় 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি জোহরের, এটা বলে নেবেন। এটা গেলে হচ্ছে নামাজের বাইরে 7 ফরজ। এখন নামাজের ভিতরে 7 ফরজ কি আছে দেখি। নামাজের ভিতরে হচ্ছে 6 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা মানে হচ্ছে প্রথম আল্লাহু আকবার বলাটা হচ্ছে ফরজ, আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলা, তারপর দাঁড়িয়ে নামাজ পড়া। কি হবে? দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। যদি আপনি অসুস্থ না হন, যতটুকু অসুস্থতা নিয়ে আপনি দাঁড়িয়ে পড়তে পারেন পড়তে হবে। আর বাকি অনেক বেশি অসুস্থ হয়ে গেলে সেটার জন্য মাসালার ভিন্নতা আছে। কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, শেষ বৈঠক, এগুলো হচ্ছে ফরজ। শেষ বৈঠক মানে ওই যে আমরা সালাম ফিরানোর আগে বসে যে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ি, সেগুলা। এইগুলো হচ্ছে নামাজের ভিতরে বাইরে ফরজ। আমি আবার একটু বলে দিচ্ছি। এই যে নামাজের বাইরে 7টি ফরজ হচ্ছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আর ভিতরে 6টি ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, নামাজ আদায় করা অথবা পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, শেষ বৈঠকে বসা, মানে আত্তাহিয়াতু পড়া, শেষ বৈঠকে বসে হঠাৎ করে দাঁড়িয়ে গেলে কিন্তু আবার বসতে হবে। এখানে আবার আরেকটা মাসালা আছে। আপনি যদি 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতের মধ্যে তাশাহুদ না পড়ে তাড়াহুড়া বশত হোক, ভুলবশত হোক আপনি দাঁড়িয়ে গেলেন, তখন কি করবেন? তখন আর বসার দরকার নাই, দাঁড়িয়ে গিয়েছেন তখন আপনি নামাজ কমপ্লিট করবেন। দেন হচ্ছে নামাজের শেষে গিয়ে তাশাহুদ পড়ে একদিকে সালাম ফিরে আবার সেজদায় সাহু করবেন, তাহলে নামাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আছে হচ্ছে এই যে ওয়াজিবের মাসালা কি দেখেন। ওয়াজিব মাসালা হচ্ছে নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে নামাজের শেষে সেজদায় সাহু করলে নামাজ হয়ে যায়, তবে ইচ্ছাকৃত কোনো ওয়াজিব তরক করলে নামাজ হবে না। এটা আবার আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমে কি ওয়াজিবগুলা কি কি, নামাজের ওয়াজিব, তারপর ফরজ, সুন্নতে মুআক্কাদা, এগুলো আমাদের জানাটা জরুরি। তাহলে তো আমরা বুঝবো যে আমাদের নামাজে একটা ভুল হয়েছে, এই ভুলের কারণে আমাদের কি করতে হবে, সেজদায় সাহু দিতে হবে নাকি নামাজটা আবার পড়তে হবে। এই মাসালাগুলো না জানলে তো আপনি এগুলো বুঝতে পারবেন না। প্রথমটা হচ্ছে আলহামদু শরীফ পুরা পড়া, সূরা ফাতিহাটা পুরোটা পড়তে হবে। আলহামদুর সঙ্গে সূরা মিলানো,
রুকু সেজদায় দেরি করা, যে গেলাম আর উঠলাম, গেলাম আর উঠলাম, এমন যেন না হয়। রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা দাঁড়িয়ে খাড়া হয়ে দেরি করা, সোজা এটলিস্ট দাঁড়াইতে হবে, মিনিমাম সোজা দাঁড়ালে একটু দেরি হয়। ওঠার আগে যেন আবার চলে না যান। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা। হ্যাঁ, দরমিয়ানি বৈঠক মানে মাঝখানে যে বৈঠকটা আছে আমরা তাশাহুদ পড়ি 4 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতের পরে সেটা। দুনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, দুনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। হ্যাঁ, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, দেখছেন বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া কি ওয়াজিব? ওয়াজিব কি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে? অবশ্যই। যাদের দোয়ায় কোন সমস্যা আছে, আমাদের এখানে কিন্তু আমরা গেলাম, হ্যাঁ আমাদের এখানে গিয়েছে কি বলে দোয়ায় কোনটা কিন্তু আমরা পড়িয়েছি, সেই হিসাবে জানতে চাই কেরাত কি। কেরাত হচ্ছে সূরা ফাতিহার পরে যে সূরা মিলাইতে হয় সেটাকে কেরাত বলে। একটু অংশ পড়েছে সেটা, একটু অংশ কিংবা বেশি অংশ, নামাজের প্রেক্ষাপটে আপনি যেই লেভেলের নামাজ পড়বেন সে অনুপাতে হচ্ছে আপনি এটার ইয়াটা পড়বেন আর কি। প্রত্যেক ফরজ দুনো ঈদের নামাজে 6 তাকবীর বলা, আমরা জানি ঈদের নামাজে 6টা তাকবীর বলতে হয়। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি আমরা একলা পড়ি তাহলে শুধু প্রথম 2 রাকাতে আমাদের দেখেন, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা মানে হচ্ছে কেরাত যে আপনি পড়বেন, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন, এর তেলাওয়াত করবেন প্রথম 2 রাকাতে ফরজ নামাজ হইলে। প্রত্যেক রাকাতে ফরজগুলির তারতিব ঠিক রাখা, যেই ফরজে পড়ে যেই ফরজ তারতিব মানে নিয়ম বজায় রাখতে হবে। প্রত্যেক রাকাতে ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, এটা হচ্ছে নামাজের ওয়াজিব 14টি। আমি আবার বলে দিচ্ছি, আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো। 3 নাম্বার আছে রুকু সেজদায় দেরি করা। 4 নাম্বারে রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা। 5 নাম্বারে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা। দরমিয়ানি বৈঠক, দুনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। বেতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। দুনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। প্রত্যেক ফরজ নামাজে প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। এখানে একটা হাদিস, 17 নম্বর হাদিস, আমাদের 17 নম্বর ক্লাস চলে আসছে, আমি শেষ হয়ে যাচ্ছে, পরে ইনশাল্লাহ আমরা 18 নম্বর ক্লাস করব। মান সমাতা নাজা মানে কি? যে চুপ থাকে সে নাজাত পায়। মান সমাতা নাজা, আসলে যত কথা বলবেন তত ভুল হবে, যেন কথা প্রয়োজন ছাড়া কথা না বলাই ভালো। অযথা বেশি কথা বললে বেশি ভুল হয়। এখানে আছে শবে কদরের যে একটা দোয়া আছে, শবে কদর তো আমাদের আসতেছে, মঙ্গলবার থেকে শুরু হবে, হয়তো বা মঙ্গলবার থেকে আমাদের ইনশাল্লাহ মনে হচ্ছে মঙ্গলবারই আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানাবো। একটু ক্লাসে দেখবেন, আমরা হয়তোবা শেষের ক্লাসটাতে একসাথে 2-3টা ক্লাস একসাথে করে ফেললে আমাদের কোরআন সবক দেওয়া সহ আমাদের হচ্ছে মঙ্গলবারই মনে হয় শেষ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী এবং ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, অতএব আমার গুনাহ মাফ করে দিন। সুন্দর একটা দোয়া, এটা চাইলে আপনারা বাংলাটা পড়তে পারেন। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী এবং ক্ষমা করাকে আপনি পছন্দ করেন কিংবা ভালোবাসেন, অতএব আমার গুনাহ মাফ করে দেন। তো আমাদের সবার মানুষ হিসেবে আমাদের কিছু ভুল ত্রুটি থাকে। মানুষ হিসেবে আমরা হচ্ছে মানবীয় দুর্বলতা সম্বলিত, মানে মানবীয় দুর্বলতা আছে কিছু, যা আমাদের দ্বারা ভুল হয়ে যায়, আমাদের দ্বারা ভুল করা সংগঠিত হয়েই যায়, কিংবা ইচ্ছাকৃত হয়ে যায়, অনিচ্ছাকৃত হয়ে যায়। আমরা না জেনে ভুল করে ফেলি, জেনে ভুল করে ফেলি। তো এই জন্য আমাদের ভুল থাকে, আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত মাফ চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। এখন আমাদের 18 নম্বর ক্লাসে কি আছে আমরা সেটা দেখবো। আমরা চলে আসলাম আমাদের 18 নম্বর ক্লাস। এই যে 18 নম্বর, এই যে বলেছিলাম না আল্লাহ শব্দ পড়ার নিয়মটা আমি শিখাবো ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতে। এখন আস্তে আস্তে শুধু নিয়ম কানুন চলে আসতেছে, তো আপনারা বলবেন যে এই নিয়মগুলো বুঝি নাই, এই নিয়মটা বাদ পড়ছে কিনা। আমাদের আরো 2টা ক্লাস 3টা ক্লাসের মধ্যে আপনারা বলবেন, আমি জিজ্ঞাসা করবো সবাইকে। আপনারা যারা ক্লাসে জয়েন করেন কিংবা থাকবেন কিংবা পরে শুনবেন, আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন যে এটা কি, এই বিষয়টা আমি বুঝতে পারি না, আমি সেটা নিয়ে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ শব্দের লাম পড়ার বিবরণ দেখেন। আল্লাহ শব্দের লাম 2 ভাবে পড়তে হয়, এক পুর বা মোটা করে, বারিক বা পাতলা করে। আল্লাহ শব্দের
লাম পুর করে পড়ার নিয়ম এটা। 1 নম্বর নিয়মটা আমরা পড়ি এখন। আল্লাহ শব্দের তাসদিদের ডানে, এই যে আল্লাহ শব্দের তাসদিদ কোনটা, এই যে এটা আল্লাহ যখন আমরা লিখি তখন আল্লাহ শব্দের তাসদিদের ডানে যদি এই যে এটা তাসদিদ, হ্যাঁ তাসদিদের ডানে যদি আল্লাহ শব্দের তাসদিদের ডানে জবর বা পেশ থাকলে, জবর বা পেশ থাকলে কি হবে, জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের তাসদিদের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করে পড়তে হয়। কিভাবে আমি আপনাদেরকে পরে দেখাবো, অনেকগুলো উদাহরণ এখানে নিয়ে আসা হয়েছে, খালি মনে রাখতে হবে আল্লাহ শব্দের তাসদিদের ডানে, তাসদিদের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করে পড়তে হয়। দুই আলিফ টান কখন পড়াবো? দুই আলিফ টান আসলে দুই আলিফ টান বলতে মাদ্দে এওয়াজটার ক্ষেত্রে অথবা লিনের ক্ষেত্রে অনেকে বলে দুই আলিফ টান, এক আলিফ পরিমাণ আমি বলেছি, এক আলিফ পরিমাণ আমি বলেছি, পড়িয়েছি। আমাদের আরো কিছু মাদ বাকি আছে, এগুলা ইনশাল্লাহ সামনে পড়াবো। আমাদের ক্লাস শেষ, আমাদের 24টা ক্লাস শেষ হবে। 24টা ক্লাসের পর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে আপনাদের কিছু বাকি আছে কিনা, তখন আপনারা বলবেন যে এই বিষয়টা বাকি আছে, তখন এটা নিয়ে আমি আলোচনা করব। হয়তো বা ইনশাল্লাহ কোনো কিছু বাকি থাকবে না। দেখেন তার মানে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়ার যে নিয়মটা আছে, দেখেন এই যে এটা হচ্ছে আল্লাহ শব্দের তাসদিদ, তাসদিদ ডানে জবর আসছে, পূর্বা মোটা করে মানে হচ্ছে লামটাকে ল পড়তে হবে, আকার ছাড়া ল, আমরা লা পড়ে ফেলি না অনেকে, হামজা লাম জবর আল্লাম খারাজুল্লাহ হাফেশু, আল্লাহু কি হবে, আল্লাহু হামজা কাব জবর আক বা জবর বার অপেশু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিন্তু আমাদের আরেকটা ইয়াও শিখা হইলো, তাকবীর শিখা হয়ে গেল, আল্লাহু আকবার। হামজা নুন যে ইন নুন লাম জবর নাল, এই যে তাসদিদের ডানে কি আছে, জবর আছে নুনের উপরে, ইন্নাল লাম খারাজ জবর লা হা জবর হা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, লাহা বলবো না, হামজা লাম জবর আল্লাম খারাজ জবর লা, আল্লাহ হামিম পেশ, এই যে এখানেও আল্লাহুম্মা, আল্লাহুম্মা, সিন বা পেশ সুবহ, হা লি জবর হা, সুবহা নুন লাম জবর নাল, সুবহানাল লাম খারাজ জবর লা হাজির, সুবহানাল্লাহি, ইয়া জবর ইয়া দাল লাম পেশ দুল, তাসদিদের ডানে পেশ, ইয়াদুল লাম খারাজ জবর লা হাজির হি, ইয়াদুল্লাহি কি হবে, ইয়াদুল্লাহি, ইয়াদুল্লাহি, আইন বা জবর আব, এখানে কিন্তু আবার কলকলা হরফ চলে আসছে, আব দাল লাম পেশ দুল, এই যে তাসদিদের ডানে আছে হচ্ছে পেশ, আবদুল লাম খারাজ জবর লা হাজির হি, আবদুল্লাহি, রজবর রসিন অপিসু, এটা কিন্তু মাদের হরফ, একা ইফসান, রসু লাম লাম পেশ লুল, এই যে তাসদিদের ডানে পেশ আসছে, রসুলুল লাম খারাজ জবর লা হাজির হি, রসুলুল্লাহি, রসুলুল্লাহি, হামজা সিন জবর আস, তাগন জবর তাগ, আস্তাগ ফাজির ফি লাম পেশরুল, আস্তাগফিরুল লাম খারাজ জবর লা হাজির হা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাসদিদের ডানে পেশ, এই যে আল্লাহ শব্দের তাসদিদের ডানে জবর, আল্লাহুস সামাদ, হামজা লাম জবর আল লাম খারাজ জবর লা, আল্লাহ হাজত পেশ হুস সজ্জবস, হুস মিম জবর মা দাল পেশ দু, আল্লাহুস সামাদ, মানে আল্লাহ শব্দের তাসদিদের ডানে জবর অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করে পড়তে হয়। এটাই আমরা এখন পড়লাম। তারপর আছে বারিক করে পড়ার নিয়ম, তারপর কি আছে, বারিক করে পড়ার নিয়ম আছে। বারিক করে পড়ার নিয়মটাকে, আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের থাকলে আল্লাহ শব্দের নামকে বারিক বা পাতলা করে পড়তে হয়, জের থাকলে, এই যে বাসেন জের বিস মিম লাম জের মিলে, এই যে তাসদিদের ডানে জের আছে, বিসমিল লাম খারাজ বললা হাজিরি, বিসমিল্লাহি, এখানে কিন্তু আমরা আকার দিয়ে ল পড়ব, বিসমিল্লাহি, আর ওইটা ছিল পুর যেটা করে পড়তে হয় মোটা করে, এটা হচ্ছে লটা শুধু আকার ছাড়া ল পড়তে হবে, বিসমিল্লাহি, বিসমিল্লাহি, হামজা লাম জবর আল হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু লাম লাম লিল লাম খারাজ ওয়াল্লা হাজিরি, আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি, এই দেখেন তাসদিদের ডানে জের আসছে, লিল্লাহি হবে, আলহামদুলিল্লাহি, আইন জের আইবা আলি জবর বা, আইবা দাল লাম জের দিল, আইবা দিল, তাসদিদের ডানে জের আসছে, আইবা দিল্লাহি, আইবা দিল্লাহি,
দাল ইয়া জের দি নুন লাম জের নীল দি নীল, এটা কিন্তু মাদের হরফ। দি নীল লাম খারা জবরুল্লাহ হাজির হি দিনিল্লাহি, লাম লাম জের লিল, এই যে তার জের ডানে জের লিল লাম খারা জবরুল্লাহ হাজির হি লিল্লাহি, কি দাঁড়াইলো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ইবাদিল্লাহি দীনিল্লাহি লিল্লাহি। মানে আল্লাহ শব্দের তাসদীদের ডানে যদি জের থাকে আল্লাহ শব্দের লামটাকে বারিক বা পাতলা করে পড়তে হয়, আর যদি জবর অথবা পেশ থাকে আল্লাহ শব্দের লামকে পূর্বা মোটা করে পড়তে হয়। এটা আমরা পড়লাম। এখন তারপরে আমাদের কি আছে দেখি। আমরা কোরআন শরীফের মধ্যে মাদ পড়েছিলাম 3 ধরনের, 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ আর হচ্ছে 4 আলিফ মাদ। আমরা 1 আলিফ মাদ পড়েছি, এখন হচ্ছে 3 আলিফ মাদ। এই যে 3 আলিফ মাদ চলে আসছে। 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার, মাদ্দে আরজি, এই যে মাদ্দে আরজি আর মাদ্দে মুনফাসিল। আজকে আমরা মাদ্দে আরজি নিয়ে আলোচনা করব। মাদ্দে আরজি, মাদের হরফে বামের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফে একে মাদ্দে আরজি বলে। এখন মাদের হরফ কি আমাদের কি মনে আছে? আমরা পড়েছিলাম মাদের হরফ 3টি, মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। কখন মাদের হরফ হবে এই 3টা হরফ? জবরের পর যদি খালি আলিফ থাকে, জেরের পর যদি জজমলা ইয়া থাকে, পেশের পর যদি জজমলা ওয়াও থাকে, তাহলে মাদের হরফ। এখন আজকে আমরা পড়ব মাদের হরফে বামের হরফে ওয়াকফ হইলে। ওয়াকফ মানে কি? দাড়ি, ফুল স্টপ, আমরা যেটা বলি আরবিতে ওয়াকফ বলে। তাহলে এই দেখেন নুন আলিফ জবর না, সিনজেসি নাসি আছে, এইখানে মাদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফে বামের হরফে ওয়াকফ হয়ে গেছে, তাহলে কি হবে? নাস। আর যে হরফে ওয়াকফ হয় সেই হরফে সাধারণত জ জবর উচ্চারণটা থাকে। বানান করার সময় নুন আলিফ জবর না, সিনজেসি নাসি হবে, উচ্চারণ করার সময় নাস হবে, নাস হবে। কাফ আলিফ জবর কা, ফা জের ফি, কাফি, ওয়াও পেশ রুন, নুন জবর না, কাফিরুন, ওয়াও পেশের পর জজমলা ওয়াও, মাদের হরফে বামের হরফে ওয়াকফ হয়ে গেছে, এইজন্য 3 আলিফ টান। কাফিরুন, কাফিরুন। র জবর র, হাই জের হি, জেরের পর জজমলা ইয়া, মাদের হরফ, মাদের হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে, 3 আলিফ পরিমাণ টান। রহিম, র জবর র, হাই জের হি, মিম জের মি, থেমে গেলে রহিম, রহিম। আইন খাওয়া যাবে আল আমজিল্লি, আলি মিম ইয়াজের মি, এই যে মাদের হরফ, জেরের পর জজমলা ইয়া, আলিমি, নুন জবর না, আলিমিনা, থেমে গেলে আলিমিন, আলিমিন। মিম সিনজের মিস, কাফি ইয়াজের কি, মিস কি, নুন জবর না, মিস কি না, থেমে গেলে মিসকিন, এই যে জেরের পর জজমলা ইয়া আসছে, মাদের হরফ, মিসকিন। মিম আলিফ জবর মা, আইন ওয়া পেশ উ, মাদের হরফ, মাউন, নুন জবর না, ওয়াকফ হয়ে গেছে, 3 আলিফ টান, মাউন, মাউন। মিম হামজা জবর মা, কাফ ওয়া পেশ কুল, হামজা জের লিন, মাকুল, মাকুল, মাকুল। র জবর র, হাই জের হি, মিম জের মি, রহিম। ওয়াকফ করার কারণে তো আমি ওয়াকফটা দিয়ে দিলাম, রাজিম, রাজিম। র জবর র, জিম ইয়াজিদ জি, মিম জের মি, রাজিম, রাজিম। দাল ইয়াজিদ দি, নুন জের নি, দিন, থেমে গেলে 3 আলিফ টান। মাদের হরফে বামের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টান, দিন। মিম ইয়াজের মি, আইন ইয়াজের আদ, আল জেদ মি আদ। দেখেন এখানে 1 আলিফ টান হয়েছে, কারণ মাদের হরফে বামের ওয়াকফ হয় নাই, 1 আলিফই হবে। এখানে আইন ইয়াজের আদ, আল জেদ দিন, মি আদিন, এখানে মি আদ, মাদের হরফে বামের হরফে ওয়াকফ হয়ে গেছে, যেন 3 আলিফ টান হবে, মি আদ। ওয়াকফটা শর্ত, মাদ্দে আরজির জন্য কি ওয়াকফ শর্ত। মি আদ, নুন সিন যেমন নাস, তা যাবর তা, নাস্তা, আইন ইয়াজের আই, নাস্তাঈন, নুন পেশ নু, নাস্তাঈন, নাস্তাঈন। মাদ্দে আরজির মাদগুলোর মধ্যে থেকে মাদ্দে আরজি ব্যবহার অধিকতর কোন সময়ের মধ্যে আসছে? সবচাইতে বেশি আসছে মনে হয় আমার, অনেক বেশি ব্যবহার, কারণ ওয়াকফের সাথে টান আছে। হয়তোবা কয়েকটা জায়গা আছে, একটা সূরা আছে সূরা কমার, এটার মধ্যে টান নাই আয়াতের শেষে, বাকি সবগুলো সূরাতের মধ্যে কম বেশি টান আছে। নুন সিন যেমন নাস, তা যাবর তা, নাস্তা, আইন ইয়াজিন আইন, নুন পেশ নু, নাস্তাঈন, নাস্তাঈন। ফা ইনজের ফি, লাম জের লি, ফিল, ফিল। তা আইন জবর তা, বা পেশ বু, তা বু, দাল ওয়া পেশ দু, নুন জবর না, তা'বুদুন। জজমুল ওয়াও শর্ত ছিল, জজমটা এখানে নাই, আমি দিয়ে দিলাম।
তা'বুদুন, তা'বুদুন। হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়াজের বি, আবা বি, লাম জবর লা, আবাবিল। মাদের হরফে বাম হরফে ওয়াকফ হওয়ার কারণে তিন আলিফ টান, আবাবিল। সিন জিম দে সিদ, জিম ইয়াজের জি, লাম জবর লিন, সিজিল, সিজিল। তা জবর তা তো জবর তাও, লাম ইয়াজিল লি, লাম তুজিল লিন, তাদলিল, তাদলিল, তাদলিল। আমরা আজকে তিন আলিফ মাদে যে প্রথম প্রকার আছে সেটা নিয়ে পড়লাম। দুইটা প্রকার, একটা মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। প্রথম প্রকারটা হচ্ছে মাদ্দে আরজি। আজকে আমরা মাদ্দে আরজি নিয়ে আলোচনা করলাম। মাদ্দে আরজি কি? মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আরজি বলে। এটার উদাহরণগুলো এখন আমরা পড়লাম। দেখেন, মিম ইয়াজের মি, আইন আলিফ জবর আ, দাল দুজের দিন। এই যে মাদের হরফের বামের হরফে ওয়াকফ, মাদের হরফ খালি আলিফ আর দাল, পরের হরফ হচ্ছে দাল। মি আদ, মি আদ। মাদের লিনকে অনেকে অনেক ক্ষেত্রে বলে দুই আলিফ টানার জন্য। হ্যাঁ, দুই আলিফ মদের আলাদা কোনো প্রকার নাই। আর কোরআন শরীফের মধ্যে এক আলিফ, তিন আলিফ আর চার আলিফ মাদের আলোচনা আমরা করেছিলাম 10 প্রকার। এগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা শেষ করব। নামাজে ওয়াজিব 14টা, যেহেতু প্রত্যেকটা ক্লাসে একটা ক্লাসে পড়া পরে ক্লাস আমাদের রিপিট হইতো, এখন যেহেতু দুইটা ক্লাস আমরা একসাথে নিয়ে একই ক্লাসে একটা পড়া দুইবার রিপিট হচ্ছে, তাহলে নামাজে ওয়াজিব 14টা কি পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাক, এটাই ভালো। আলহামদু শরীফ পুরা পড়া, মানে আলহামদু শরীফ যেটা আছে সূরা ফাতিহাটা, এটা পুরাটা পড়তে হবে। আলহামদুর সঙ্গে সূরা মিলান, সূরা মিলাইতে হবে। রুকু সাজদা দেরি করতে হবে, রুকু হইতে সোজা দাঁড়ায়া দেরি করতে হবে, মিনিমাম দাঁড়াইতেই হবে। দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করতে হবে। সোজা বসলে একটু দেরি হয়, সোজা যে আপনি বসেন আবার যাবেন তাহলে সেক্ষেত্রে একটু দেরি হয়ে যায়। দুই সেজদার মাঝখানে সোজা বসে দেরি করা, দরমিয়ানি বৈঠক, মানে মাঝখানে যে বৈঠকটা আছে 3 রাকাত অথবা 4 রাকাত নামাজের মধ্যে, সেটা আমরা খেয়াল করতে হবে। তারপর দোনো বৈঠকে আত্তাহিয়াত পড়া, মাঝখানে 2 রাকাতে বসে অথবা শেষের দিকে আত্তাহিয়াত পড়া কি ওয়াজিব। হ্যাঁ, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, এবং কেরাত আস্তে পড়বে এবং জোরে পড়বে, এটা ইমাম পড়বে। বেতেরের নামাজে দুয়ারে কুনুত পড়া, দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। এখন এখানে দেখেন নতুন একটা বিষয় যোগ হয়েছে, সেটা কি? নামাজ ভাঙার কারণ। নামাজ ভাঙার কারণ আছে 19টা, সেটা হচ্ছে এখানে যুক্ত হয়েছে। নামাজ ভাঙার কারণ 19টি, আমরা সেটা পড়ি। নামাজে অশুদ্ধ পড়া, দেখেন প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। তো আপনার পড়া যদি অশুদ্ধ থাকে তখন কি আপনি নামাজ পড়া বন্ধ করে দিবেন? নামাজ পড়া বন্ধ করা যাবে না, নামাজ পড়তে থাকতে হবে। আর হচ্ছে আমাদের অবশ্যই পড়াটা শুদ্ধ করার জন্য চেষ্টা চালাই যেতে হবে। হ্যাঁ, আর যদি চেষ্টাও না করেন, অশুদ্ধ পড়েন, তাহলে তো আর নামাজ হবে না। আল্লাহ তাআলা চেষ্টাটাকেই পছন্দ করেন। তাহলে কি আছে? নামাজের ভিতর কথা বলা, নামাজের ভিতর কথা বলা যাবে না। কোন লোককে সালাম দেওয়া, কেউ হঠাৎ করে বাসায় ঢুকে গেল, আপনার পরিচিত কেউ, আপনি সালাম দিয়ে দিলেন নামাজের মধ্যে থেকেই। কিংবা মসজিদে আপনার পরিচিত মানুষ আছে, আপনি সুন্নত পড়তেছেন, গেল সালাম দিয়ে দিলেন, হবে না। সালামের উত্তর দেওয়া, নামাজে থেকে সালাম উত্তর দেওয়া যাবে না। আর শব্দ করা, এটা হচ্ছে বাচ্চারা অনেক ক্ষেত্রে যখন একটু ইয়া হয়, সেটা বিনা উজরে কাশা। হ্যাঁ, এটা একটা বিষয়, বিনা উজরে কাশা। এখন আপনি যদি মনে করেন কোনো কমিটির সদস্য হয়ে থাকেন কিংবা কেউ হয়ে থাকেন, কিংবা একসাথে নামাজ পড়তেছেন, আপনার নামাজটা ছোট করার জন্য আপনি কাশি মারতেছেন, আপনার কাশি আসতেছে না, নামাজটা লম্বা হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে না কেন, ইমাম সাহেব কি করতেছে, এটা বোঝানোর জন্য যদি কাশি দিয়ে থাকেন তাহলে নামাজ ভেঙে যাবে। বিনা উজরে কাশি। আমলে কাসির, এখন আমলে কাসিরটা কি? আমলে কাসির হচ্ছে এমন কোনো কাজ, বড় কাজ। আমলে কাসির মানে বড় কাজ, যেই কাজ সাইডে থেকে আপনি নামাজের অবরত অবস্থায় আসেন থেকে করতেছেন, পিঠ চুলকাচ্ছেন অথবা 2 হাতে পিঠ চুলকাচ্ছেন, তখন তো আপনাকে বাহির থেকে দেখলে যদি মনে হয় যে আপনি নামাজের মধ্যে নাই, তাহলে ওইটাকে আমলে কাসির বলে, সেটা হইলে আপনার নামাজ ভেঙে যাবে। আমলে কাসির কি? বড় কোনো কাজ, এমন কোনো বড় কাজ যে কাজ দেখলে বাহির থেকে সাইড থেকে মনে হয় যে আপনার নামাজে নেই। সেটা হইতে পারে 2 হাত দিয়ে আপনি লুঙ্গি পড়তেছেন, হইতে পারে অন্যদিকে তাকায় অন্যমনস্ক হয়ে আছেন, হইতে পারে 2 হাত দিয়ে শরীর চুলকাচ্ছেন, এগুলো আর কি। এটা হচ্ছে আমলে কাসির। এখানে আছে একটা হাদিস আসছে,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটার ব্যাপারে আমি বলেছিলাম আপনাদেরকে। সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল, মানে আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। আপনি কাজ করবেন যা, নিয়ত গুণে বরকত পাবেন তার। এখন আপনার নিয়তটা খালিজ করতে হবে। কাউকে কিছু দেওয়ার আগে, কাউকে কিছু বলার আগে, কারোর সাথে কাজ করার আগে, ইবাদত বন্দি করার আগে আপনার নিয়তটাকে খালিজ করতে হবে যে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করতেছি। কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কিছু করলে এটার ফায়দা তো আল্লাহ তাআলার কাছে পাবেন না। মানুষটা একসময় আপনাকে আর কোনো ভ্যালু দিবে না, জায়গা দিবে না। এই জন্য এই জিনিসটা একটু খেয়াল রাখবো আমাদের নিয়তের ক্ষেত্রে। এখন যেমন আমাদের সময় আছে, আমরা দান সদকা রমজান মাসে অনেকে তুলনামূলক হারে বেশি করে, আর নেকিও বেশি, অবশ্যই বেশি করা উচিত। তো সেই জায়গা থেকে কেউ যেন এই উদ্দেশ্য নিয়ে দান না করে যে আমাকে দানশীল বলবে, কিংবা আমি দান বেশি করে বলবে, কিংবা আমাকে নামাজি বলবে, এই জন্য এটা যেন আমাদের ভিতরে না আসে। তো মানবীয় দুর্বলতার কারণে এই বিষয়গুলো আমাদের মধ্যে আসার সম্ভাবনা আছে। এই জন্য এগুলা হাদিসের মধ্যে আসছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আরেকটা কথা মনে রাখবেন, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। এখন এখানে হচ্ছে বজ্র শুনলে, হ্যাঁ, যখন আমরা বৃষ্টি হইতে থাকে, অনেক জোরে বিদ্যুৎ চমকায় থাকে, আওয়াজ হইতে থাকে, সেই ক্ষেত্রে কোন দোয়াটা পড়বো? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। মানে কি, হে আল্লাহ, আমাদেরকে আপনার গজব দ্বারা মারবেন না ও আপনার আযাব দ্বারা ধ্বংস করবেন না, এবং এসবের পূর্বে নিরাপত্তা ও সুখ প্রদান করুন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবকিছুর, আমাদের জীবনটা মুসলমান হিসেবে আমাদের জীবনটা অনেক সুন্দর যদি আমরা শরীয়তের মধ্যে থেকে জীবনটা পরিচালনা করতে পারি। এখন আমরা হচ্ছে শরীয়তের সাথে আমাদের একটা দূরত্ব হয়ে গেছে, এটা সামাজিকতার কারণে হোক, পারিপার্শ্বিক কারণে হোক, পারিবারিক কারণে হোক। এই জন্য পরিবার প্র্যাকটিস নাই, সমাজের মধ্যে প্র্যাকটিস কমে যাচ্ছে। এই জন্য অনেক বাচ্চারা আছে, অনেকে আছে শরীয়তের নাম শুনলে ভাবে এই যে শরীয়ত মানে হচ্ছে, এখন মনে হয় কোনো জায়গায় আমাকে বাইন্ডিং দিয়ে দেবে যে এটা করা যাবে না, এটা করা যাবে না। কিন্তু আপনি যদি জানতেন তাহলে বুঝতেন যে শরীয়তের মধ্যে সবকিছু সুন্দর। একটা জিনিস না করেছে, কেন না করেছে আপনি বিশ্লেষণ করলে, আপনি যখন আপনার ব্রেইন দ্বারা চিন্তা করলে আপনি বুঝে যাবেন যে এটা করলে এটা হইতো, এই জন্য এটা শরীয়ত নিষেধ করেছেন। এই জন্য অবশ্যই শরীয়তের ব্যাপারে আমাদের সবার জানতে হবে। একটা হাদিস আসছে না, তোমার অতটুকু প্রত্যেক মুসলমানের উপর ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ, অতটুকু জানা ফরজ হবে যতটুকু জানলে আপনি হালাল হারাম জেনে বুঝে মেনে চলতে পারবেন। তো এতটুকু অর্জন করা, জানা, জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ। আর ফরজ না করলে আমাদের শাস্তি পাইতে হবে। অবশ্যই যে এই কথা বলে পার পাওয়ার জায়গা না যে আমি জানি না তাই মানি না, আপনার জানতেই হবে। যেহেতু আপনি সবকিছু বুঝতেছেন, ঠান্ডা গরম বুঝতেছেন, হ্যাঁ, আলো বাতাস বুঝেন, তাহলে কেন বুঝবেন না? শরীরে পঞ্চ ইন্দ্রিয় কাজ করতেছে, অবশ্যই আপনার শরীয়তের ব্যাপারেও জানতে হবে। তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, আমাদের 18 নম্বর ক্লাস সমাপ্তি হইল। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।